বছর পূর্ব থেকে যে জনগোষ্ঠী যেখানে বাস করে, অবস্থান করে, তাদেরকে মূলত আদিবাসী বলা হয়। আদিবাসী তাদেরকে বলা হয় যারা ওই জায়গার ভূমির মালিক, তাদেরকে আদিবাসী বলা হয়। কিন্তু আমরা যদি ইতিহাসে দেখি, তাহলে পার্বত্য চট্টগ্রামে যারা বসবাস করে, এই উপজাতিগুলো যারা বসবাস করে, তাদের এখানে বাংলাদেশে আসার বয়স হচ্ছে 100 থেকে 150 বছর। এবং এই উপজাতিগুলো কেউ আসে ভারত থেকে, কেউ আসে মায়ানমার থেকে। কিন্তু আমরা যারা বাংলাদেশি, আমরা যারা বাঙালি, আমরা হাজার হাজার বছর থেকে এই বাংলাদেশে বসবাস করে আসছি। আদিবাসী হতে পারে, যদি আদিবাসী কাউকে বলা হয় তাহলে বাঙালিদেরকেই আদিবাসী বলতে হবে। আপনারা জানেন এই আদিবাসী যে শব্দটা, এই শব্দটা হচ্ছে সংবিধান বিরোধী এবং রাষ্ট্রদ্রোহী একটা শব্দ। এখন আমাদেরকে বুঝতে হবে যে এই উপজাতিগুলো কেন নিজেদেরকে বাংলাদেশি পরিচয় না দিয়ে কেন আদিবাসী পরিচয় দিতে চায়, কেন আদিবাসী স্বীকৃতি নিতে চায়, এই জিনিসটা আমাদেরকে আগে বুঝতে হবে। আপনারা জানেন জাতিসংঘে একটা আইন আছে, ওই আইনটাতে বলা হয়েছে যে কোনো এলাকার কোনো গোষ্ঠী যদি নিজেদেরকে আদিবাসী পরিচয় দিতে চায়, যদি পরিচয় দেয়, স্বীকৃতি পায়, তাহলে ওই গোষ্ঠীটা ওই অঞ্চলটাকে আলাদা পৃথক করে নিজেদের মতো করে একটা রাষ্ট্র তৈরি করতে পারবে, গঠন করতে পারবে। যে এই আদিবাসী গোষ্ঠী, এই উপজাতি গোষ্ঠী, তারা নিজেদেরকে কেন আদিবাসী পরিচয় দিতে চাচ্ছে? তারা চায় বাংলাদেশ থেকে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে আলাদা একটা পৃথক রাষ্ট্র কায়েম করতে চায়, প্রতিষ্ঠা করতে চায়। আমরা যারা এই বাংলাদেশে রয়েছে, যারা বাংলাদেশি বাঙালি, তারা কি কখনো চাবে, আমরা কি কখনো চাবো এই বাংলাদেশ থেকে পার্বত্য চট্টগ্রাম বিচ্ছিন্ন হয়ে যাক, পার্বত্য চট্টগ্রামে আলাদা একটা দেশ কায়েম হোক? আমরা কি এটা কখনো চাই? আমরা কখনো এটা চাই না। কিন্তু এরপরেও কেন এই উপজাতিগুলো নিজেদেরকে আদিবাসী পরিচয় দিতে যাচ্ছে? তারা চায় পার্বত্য চট্টগ্রামকে আলাদা একটা রাষ্ট্র গঠন করার জন্য। আপনারা জানেন এই আদিবাসী যারা উপজাতি রয়েছে, তারা চায় এই পার্বত্য চট্টগ্রামকে আলাদা গঠন করে আলাদা একটা রাষ্ট্র গ্রহণ করে সেই রাষ্ট্রের নাম তারা দিয়েছে জুমল্যান্ড। এবং তারা আলাদা একটা পতাকা তৈরি করেছে, সেই সাথে সাথে তারা মুদ্রা ব্যবস্থা তৈরি করেছে। অর্থাৎ তাদের মুদ্রা ব্যবস্থাটার নকশা কি হবে, এরকম নকশাও তারা তৈরি করেছে। তাহলে তাদের সুদূর পরিকল্পনা হচ্ছে বাংলাদেশ থেকে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে আলাদা একটা দেশ গঠন করার জন্য তারা উঠে পড়ে লাগছে।